অধ্যক্ষের অবাধ্য হলে সইতে হয় লাঞ্ছনা, আর কথা মতো চললে জোটের নানা সুবিধা। এ ঘটনা ফরিদপুরের আখ চাষী মহিলা ডিগ্রি কলেজের। ছুটি না নিয়ে বিদেশে গেলেও অধ্যক্ষের যোগসাজশে নিয়মিতই বেতন পান কলেজের এক শিক্ষক। ভুয়া ভাউচারে বিল উত্তোলন সহ নানা অভিযোগ রয়েছে অধ্যক্ষ দিলীপ কুমারের বিরুদ্ধে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মতের বিরুদ্ধে গেলেই গালিগালাজ করেন ফরিদপুর মধুখালীর আখ চাষী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার গোস্বামী, তাও সেই কলেজের শিক্ষকদের। ভুক্তভোগীদের অভিযোগ, অধ্যক্ষকে তোয়াজ করলে মিলে নানা সুযোগ সুবিধা। ঠিক তেমন সুবিধাই পাচ্ছেন কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আব্দুল কাদের সিদ্দিকী। কোনো ধরনের ছুটি না নিয়েই 2021 সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তার এমপিওভুক্তির বেতন নিয়মিতই হচ্ছে দিলীপ কুমারের যোগসাজশে। 2021 সালের নভেম্বরের 9 তারিখ সর্বশেষ কলেজ করে, তারপর থেকে তিনি ছুটি গ্রহণ না করে বর্তমানে আমেরিকা আছেন। 3 বছর যাবত বিদেশে থাকার ফলেও উনি তার চাকরি বহাল রাখছেন কোনো এক অদৃশ্য কারণে, এবং তার বেতন প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে ঢুকে। আমাদের হাঁটা চলা কথাবার্তা সব দিকে আর ছুটি তো দেবেই না। ছুটি সাধারণত আমরা সমস্যা আমরা ছুটি দেব না। এছাড়া ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে বিল উত্তোলন, শিক্ষকদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। কিন্তু ক্যামেরার সামনে সব দোষ কলেজের গভর্নিং বডির উপর চাপিয়ে দিলেন অভিযুক্ত। না, স্বাক্ষর দিয়ে দেবে, নাম লিখে দিচ্ছে, স্বাক্ষর তো জাল করা যায় না। নাম অফিস থেকে আমরা লেখা দিচ্ছি, এটা আমি আপনার কাছে মিথ্যে কথা বলবো। আমার কিছু করার নাই, প্রিন্সিপাল কোনো কিছু করার থাকে না। সভাপতি মহোদয় এবং জীবিত একটা সিদ্ধান্ত হয়, সেটা বন্ধ করতে হয়, কারো বেতন বন্ধ করলে নিয়ম। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি বলেন, অনুপস্থিত শিক্ষকদের বেতন উত্তোলনের নিয়ম নেই। অভিযোগ তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। শিক্ষকরা কিছু অভিযোগ জানাইছে, বলছে আমি বলছি এগুলো নিয়ে আপনাদের নিয়োগ করবো। যদি কোনো শিক্ষকের টাকা উনি উত্তোলন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 1995 সালে প্রতিষ্ঠিত কলেজে মাধ্যমিক ও ডিগ্রি মিলিয়ে ছাত্রী রয়েছে 4 শতাধিক, শিক্ষক আছেন 30 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।